চলো তোমার 1 মিনিট সময় নন্দিতাদি, শুরু এখন। মাছে লেগে আছে, ওটি ধরো, ধরে নাও। ধরো ধরো ধরো। ওপর থেকে পড়ছে, ওপর থেকে। হ্যাঁ, ভেরি গুড, অনেকগুলো ধরেছে একসঙ্গে। ধরতে থাকো, ধরতে থাকো, ধরতে থাকো, হাতটা মারো, মারতে থাকো। ওই 100 টাকা আটকে গেছে, হাতে ঢুকিয়ে নাও, যা বেরিয়ে গেল। 500 টাকা আটকেছে, ধরো, যা চলে গেল। ওপর থেকে পড়ছে। উঠছে উঠছে, ধরো। ধরে নাও, ধরে নাও, ধরে নাও। রাইট, ওই 200 টাকা ঢুকে গেছে, ওটাকে ঢুকিয়ে নাও, বেরিয়ে যাবে। হ্যাঁ, ওপর থেকে পড়ছে, ধরে নাও। ও, গেল। 1000, 3000 পেরিয়ে গেছে সবাইকে। 3220, 90, 300, 3300। এইবারে মনোয়ারাদি, তোমার গল্প শুনি একটু। সাবান বিক্রি করো বাড়িতে বাড়িতে? হ্যাঁ। এটা কি তুমি নিজে বানাও নাকি না? না, আমি কতুলপুর দেশরা থেকে কিনে নিয়ে এসে ওটা বিক্রি করি। সবাই নেয় আজকাল, আর বাড়িতে বাড়িতে লোকে জিনিস নেয়। হ্যাঁ। কোন এরিয়ায় তুমি বিক্রি করো? আমি আমাদের আরামবাগ ওইখানে গ্রাম, আমাদের কালীপুর, হ্যাঁ, ওই সব পাড়ায় পাড়ায় যাই। পাড়ায় পাড়ায় হ্যাঁ, যাও। সব বইয়েরা আররা নেয়। কতদিন হলো এটা করছো? ম্যাডাম, এটা আমি করছি 3 বছর। 3 বছর? হ্যাঁ, এটা করছি। কিন্তু তার আগে অনেক কাহিনী। কি কাহিনী শুনি? স্বামী হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায় 12-13 বছর আগে। ও, যে মেয়ে তার নর্মাল বা প্রতিবন্ধী, হুম, একটা হাত একটা পায়ের কাজ নেই, অথচ এইদিকে খেপা। এখন 25 বছর বয়স, যখন বাবা মারা যায় 14 বছর। আচ্ছা। এবারে সেই থেকে মেয়েরও চিকিৎসা করতে পারিনি, থেমে যায়। এবারে এক ছেলের বয়সও তখন অল্প, বাবা যখন মারা যায়। এবার তখন ওই নদীর বালি তুলে যা হোক করে সব সংসার চালানো হতো। ও, এবার ওই করতে করতে এখন তো এবারে আর পারি না, এবারে বয়স হয়েছে। এবারে মেয়ের তো খরচা আছে, মেয়ে মানে মেয়ে কিছুই করতে পারে না। তার যাবতীয় 25 বছরের মেয়ে তো সবই আমাকে করে দিতে হয়। তাকে সামলে তুমি বাইরে আবার ওই বিক্রি করতে পেরো। টাফ জীবন, কঠিন। তোমার ছেলে কি করে এখন? কত বয়স তোমার ছেলের? ছেলের বয়স হচ্ছে 29 বছর, মেয়ের 25 বছর। তো ছেলে কি করে এখন? রং মিস্ত্রির লেবার। আচ্ছা, সে বিয়ে টিয়ে করেছে? হ্যাঁ, নাতনি হয়েছে ওই যে। কোথায়? তোমার নাম কি? রাহেনা পারভিন। রাহেনা পারভিন, নাইস। আর কে এসছে? পারভিন আর ওই যে বুনপো এসছে, বুনপোর বউ আসছে। বোনপো কোথায়? ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছেলে বৌমা তো আসতে পারে না, মেয়েকে তো সামলাতে হবে। হ্যাঁ, এবার তাদিকে রেখে বুনপোর বৌমা ওদেরকে নিয়ে এসছো, ভালো করেছো। আর নাতনির খুব প্রিয় এই খেলাটা। হ্যাঁ, আবার সব থেকে টুনি দি। তোমাকেও খুব ভালো লাগে। ওলে বাবালে, তোমাকে আমি নিয়ে বাড়ি চলে যাব। তুমি আজকে মনোয়ারাদি 1 লাখ টাকা জিতলে কি করবে? 1 লাখ টাকা জিতলে মেয়ের যে থেমে গেছে, সে আগের প্রেসক্রিপশন দেখি ওষুধ খান হয়, প্রেসক্রিপশন দেখে। হ্যাঁ, ডাক্তার ফাক্তারি তো করতে পারি না, সেই কিছু চিকিৎসা করব। আর আমার তো এবারে বয়স হচ্ছে, ছেলে তো আর রং মিস্ত্রির কাজ করে এত কিছু ভরণ নিতে পারবে না।